ওয়েলকাম টু আওয়ার চ্যানেল restorarrongbaji বন্ধুরা। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই কদিন ধরে পরপর ভিডিওতে আমি তো কখনো ঝাল একটু নোনতা টাইপ এই ধরনের আইটেম আপনাদের সামনে বানিয়ে দেখিয়েছি। আচ্ছা, সেই ধরনের কী কী দিয়ে বানিয়েছি আপনারা সেটা দেখেছেন। তো আজকে আবার একটা আমার নতুন চ্যালেঞ্জ দিয়েছে আর কি আমার ওয়াইফ। সেই নতুন চ্যালেঞ্জটা হচ্ছে আজকের ওকে মিষ্টি কিছু করে খাওয়াতে হবে। তো সেটা চিন্তা ভাবনার মধ্যে মিষ্টি বলতে তো কি করা যায়, তো আমি দেখলাম যে সহজ সরলভাবে খুব তাড়াতাড়ি যেটা করা যাবে সেটা হচ্ছে লাড্ডু করা যাবে। তো লাড্ডুটা কিভাবে কি করব আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এসে গেছি রান্নাঘরে সেই সব সরঞ্জাম নিয়ে কি দিয়ে আজকের মতিচুরে সেই লাড্ডুটা বানাবো। প্রথমে যেহেতু সকালবেলা অফিসে বেরোনোর আগে বহু চ্যালেঞ্জ দিয়েছিল, জানি না কত চ্যালেঞ্জের সামনাসামনি হতে হবে। তো যাই হোক, সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং কিভাবে সেই চ্যানেলটাকে খাড়া উঠানো যায়, অর্থাৎ 100তে 100 পাওয়া যায় সেই চেষ্টা করছি আর কি। তো যেটা বলি হেয়ালি না করে, আমি এখানে 200 গ্রাম মতন চানা ডাল মানে ছোলার ডাল আমি অফিসে যাওয়ার আগে 10টার সময় ভিজিয়ে রেখে গেছিলাম। তা প্রায় 4-5 ঘন্টা ভেজানো হয়ে গেছে। তো অফিস থেকে এসে এটা আমাকে প্রথমে মিক্সিতে বেটে নিতে হবে। আর যেটা হবে এখানে রাখা আছে, দেখুন এখানে হচ্ছে এলাচের দানাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন এলাচের এই যে দানাটা। আর এখানে আছে হচ্ছে আমন্ড বাদাম, আমি ওটা ছোট ছোট কেটে নিয়েছি। আর এটা চালমগজের ইয়াটা আছে, আর এটা হচ্ছে ফুড কালার আছে, এখানে চিনি আছে, আর এখানে ঘি আছে। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে কি করতে থাকি। এই জিনিসগুলো দিয়ে আজকে মতিচুরের লাড্ডু তৈরি করা হবে। আর এখানে মিক্সিতে প্রথমে দিয়ে ওটা মিক্সিং করব, তো আপনারা দেখতে থাকুন। এবার মিক্সিতে দিয়ে দিয়েছি, কিন্তু মিক্সিতে যেটা হবে আপনারা বেশি লিকুইড টাইপের করবেন না, একটু দানা দানা টাইপের হবে আর কি। ঠিক আছে, একটু দানা দানাটা হবে, দেখুন। তো দেখুন বন্ধুরা, এই ধরনের একটা পেস্টটা করবেন, খুব বেশি মিহি করবেন না, মানে লিকুইড করবেন না, একটু দানা দানা টাইপের হলে লাড্ডুটা খুব সুন্দর হবে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এই দেখুন আমার সেই মতিচুর লাড্ডু বানানোর জন্য যে ছোলার ডালটা এইভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা এই ধরনের দেখুন একটু দানা দানা টাইপের আছে, একটু দানা দানা টাইপের, দেখলে বুঝতে পারছেন এই ধরনের হবে। এটা আমরা ছোট ছোট বড়া করে করে ভেজে নিতে হবে। আমি দেখুন তেল এখানে অলরেডি দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি, মিডিয়াম আছে, তেলটা গরম করে নিচ্ছি। এবার আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে ছোট ছোট বল করে করে আপনার তেলের মধ্যে ছাড়তে থাকবেন, পকোড়া টাইপে করে নিয়ে এটা ভেজে নিয়ে তার পরবর্তীকালে দেখতে থাকুন কিভাবে কি করি। একদম বাড়িতেই ছিল ছোলার ডালটা, যেটা বললাম বাড়ির জিনিসগুলো দিয়ে মোটামুটি হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি মোটামুটি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন।
তো বড়াগুলো মোটামুটি হয়ে গেছে, বেশি লাল লাল করবেন না, এই ধরনের কালারটা দেখুন, এই ধরনের কালার হবে, তারপর আপনার তুলে নেবেন। তুলে নিয়ে তারপরে এটা সবকটা ভাজা হয়ে যাওয়ার পরে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আবার মিক্সিতে দিয়ে সেটা গুঁড়ো করে নিতে হবে। এইভাবে সবকটা ভেজে নিতে হচ্ছে, হালকা ঠান্ডা করার জন্য তুলে নেওয়া হলো। এবার ভেজে নিয়ে ফিরছি, সম্পূর্ণ ভেজে নিয়ে ফিরে আসছি আবার। তো বন্ধুরা দেখুন, আমার সবকর যতটা আমি পেস্ট করে নিয়েছিলাম সে একদম পুরো করে সম্পূর্ণ করে নিয়েছি বড়া। এই লাস্ট এটা তুলে নিচ্ছি। এটা তোলার পরে মিনিট 5 মতন একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে আবার মিক্সিতে সেটা গ্রাইন্ড করে নিতে হবে, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে নিতে হবে, কারণ না করলে ওই ক্রিস্পি ব্যাপারটা আসবে না। তাই একটু ঠান্ডা হয়ে যাক, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এটা দেখুন, এই ক্রিস্পি এটা ঠান্ডা, ততক্ষণে ঠান্ডা হতে থাকুক, এটা ঠান্ডা করতে থাকি। তার পরবর্তীকালে আমি ততক্ষণে এদিকে চিনির যে রসটা, শিরাটা অর্থাৎ সেটা করে নিই। তো দেখুন কীভাবে কী করতে হয়। আমি এখানে আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন। আমি এখানে এই 1 ব্যাটের কাছাকাছি এটা চিনিটা নিয়েছি। তা প্রথমেই আমি এখানে চিনিটা অ্যাড করে দেবো। প্রথমে চিনিটা কড়াইতে ঢেলে দেবো। আর যেটা করতে হবে, এই চিনিটা গলার জন্যে এটার হাফ বাটি জল চিনির সাথে করে দিতে হবে। বেশি দেবেন না, তাহলে লিকুইডটা বেশি হয়ে যাবে। এই দেখছেন হাফ বাটি জল আমি এর সাথে অ্যাড করে দিলাম, যাতে চিনিটা গলতে পারে। এই দেখুন, এবার চিনিটা ভালো করে গলে যায়, একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে ভালো করে চাশনিটা তৈরি হয়ে যায়। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। চিনির রসটা হয়ে এসছে, এবার এর সাথে আমি একটু ফুড কালার অ্যাড করব। ফুড কালারটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মোটামুটি চাশনি হয়ে এসছে, একটু আঠা আঠা টাইপের হয়ে আসছে। এবার আমি ফ্লেমটা আস্তে করে দিলাম। দেখুন এই চাশনি যেটা করতে হবে একটু আঠা আঠা টাইপের। এখন এই দেখুন, মানে একটু চিপচিটা ভাব থাকবে, সেইভাবে এই চিনির রসটা তৈরি করতে হবে। মোটামুটি হয়ে এসছে। তো বন্ধুরা মোটামুটি এটা ঠান্ডা হয়ে এসছে। এবার এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ডার করে নিতে হবে। একটু দানা দানা টাইপের থাকবে। এরকম দেখুন, এরকম ঝুড়ো 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 টাইপের হবে, একটু দানা দানা টাইপের। তো লাড্ডু তৈরি করার জন্য এই ডালের যে বোঁদে সেটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢেলে নিয়ে যেতে হবে। তো দেখুন মোটামুটি সবকটা বড়া আমি মিক্সির মধ্যে করে এরকম দানা দানা টাইপের করে নিয়েছি, এরকম ঝুরঝুরি টাইপের হবে। এবার এটা শিরার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আরও যে জিনিসগুলো আছে, ইনগ্রেডিয়েন্টগুলো আছে, সেগুলো মিক্স করতে হবে আর কি। তো দেখুন আস্তে 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 চিনির মধ্যে অ্যাড করতে হবে।
নিয়ে এটা ভালো করে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি সব কটাই মেশানো হয়ে গেছে, পুরো সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার এটার সাথে সবাই বলে না যে কি বলে, হলদিরামের লাড্ডু খুব ভালো, তো বাড়িতে এরকম মতিচুরের লাড্ডু মিশিয়ে নেবেন এখানে এটার সাথে। এবার দেখুন, হলদিরাম ঘি দেয়, আপনাও ঘি দিচ্ছি। এখানে 2 থেকে 3 স্পুন একদম গাওয়া ঘি, ঘরের তৈরি। এই গাওয়া ঘি অ্যাড করে দিয়ে দেখুন 2 চামচ দিলেই হয়ে যাবে। ঘিয়ের খুশবু দুর্ধর্ষ লাগে। তো ঘিটা দিয়েও আবার ভালো করে মিক্স করে নিতে হবে, ওলট পালট করে ভালো করে একদম। ঘিয়ের গন্ধটাও কিন্তু অপূর্ব হয়েছে, যেহেতু বাড়িতে তৈরি গাওয়া ঘি। তো ঘি কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভালো করে ঘি দেওয়ার পরে ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে যেটা এলাচের যে দানা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। আর দেবো হচ্ছে চালমগজ গোটা, আর দেবো হচ্ছে কিছুটা আমন্ড যেটা কেটে রেখেছিলাম। আপনারা ড্রাই ফ্রুটের মধ্যে যে কোনো দিতে পারেন, আপনারা কাজু দিতে পারেন, পেস্তা দিতে পারেন। এবার দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। মোটামুটি আমার এই মিক্সারটা রেডি। ভালো করে মিক্স করে নেবেন এইভাবে। তো বন্ধুরা, মতিচুরের লাড্ডুর যে মেন জিনিসটা যেটা এতক্ষণ ধরে করলাম সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ছোট ছোট গোল করে নাড়ু টাইপের করে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, একটু ঠান্ডা হালকা হালকা হয়ে এসছে। এবার একটা লাড্ডু করতে হবে, তার আগে একটা বলে দিই, হাতটা আপনারা ভালো করে অতি অবশ্যই পরিষ্কার করে নেবেন। তারপরে হাতে একটু ঘি বা সাদা তেল বা আপনারা যে তেলই পারেন সেটা হাতে একটু মেখে নেবেন, যাতে হাতের মধ্যে এটা লেগে না যায়। তো হাতের মধ্যে ভালো করে এটা নিয়ে যেমন সাইজের করতে চান সেইভাবে করতে হবে। তো দেখুন, এই ধরনের গোল, একদম গোল টাইপের করে নিয়ে এইভাবে করে নিতে হবে। সম্পূর্ণটা শেষ করে আবার আসছি আপনার সাথে। বন্ধুরা দেখুন, মতিচুরের লাড্ডু একদম ঘরে তৈরি, পিওর ঘি দিয়ে, এবং একদম ঘরের সম্পূর্ণ, একদম কোনো ভেজাল নেই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা শেষ করার আগে আপনাদের সামনে যেটা বলি প্রত্যেকবারই, যে আমার চ্যানেল রেস্তোরাঁ রংবাজিকে ইউটিউবে গিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা আপনারা অন রাখবেন। এই ধরনের ভিডিও আমি যখন আপলোড করব আপনারা সাথে সাথে সেগুলো দেখতে পাবেন। এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারে গিয়ে অতি অবশ্যই আমাকে ফলো করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে। কারণ এই চ্যানেলটাকে বুস্ট আপ করার জন্যে আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের আশীর্বাদ আমার চাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার এই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই সব বন্ধুদেরকেও বলুন। আর একটা কথা যেটা বলি, আজকে লাড্ডুটা করে খেয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা বলতে ভুল করবেন না। কারণ বাড়িতে এই ধরনের খাবার যে বানানো যায়, দোকানের থেকে অনেক ভালো বানানো যায়। বিশেষ করে এই করোনা পিরিয়ডের পরে আমরা সকলে এখন সচেতন হয়েছি। সেই সচেতনার মধ্যে দিয়ে বাড়িতে তৈরি করবেন, কোনো রকম ভেজাল ছাড়া, কোনো রকম ভেজাল নেই। তাই বাড়িতে যেভাবে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে করা যায় আমি সেই ধরনের ভিডিও করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো সকলেই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন অতি অবশ্যই। ধন্যবাদ।